রাধে রাধে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত করছি, ঠিক আছে। তো আজকের ভিডিও টপিকস তোমরা অবশ্যই দেখে নিয়েছো থাম্বনেইলে। তো আজকের ভিডিও টপিকস যেটা হচ্ছে সেটা হচ্ছে ওভুলেশন সিমটম। আর সবচেয়ে বড় কথা, যারা পুত্র সন্তান লাভ করতে চাইছো, যারা চাইছো, যে মায়েরা চাইছো যে আমাদের অলরেডি একটা মেয়ে আছে, একটা ছেলে হলে ফ্যামিলি কমপ্লিট হবে, তো তার উদ্দেশ্যে ভিডিওটা বানানো। আর যারা প্রথম থেকে শুধু ছেলে সন্তানই চাইছো তাদের জন্য এই ভিডিওটা দরকার, বিশেষ দরকার। আর অনেকেই কমেন্টস করছো যে ওভুলেশন কি, বা ওভুলেশন ডেটগুলো আমরা কিভাবে ডিটেক্ট করব, বা বডির সিমটমস, তো সবগুলি আজকে তোমাদের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে, আমার এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো আমি একটা ভিডিও দিয়েছিলাম, অনেকেই মনে হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে বা খুঁজতে অসুবিধা হচ্ছে, তার জন্য ভাবলাম যে আরেকটু ভালো করে সিমটমগুলি তোমাদের বলে দিই। আর ইভেন আমার যেহেতু দুটো ছেলে সন্তান হয়েছে, তো দুটোর ক্ষেত্রেই যে সিমটমগুলি ছিল সেগুলি সেম ছিল, তার জন্য আমি একটু বোঝাতে চাইছি যে তোমাদের, যে তোমরা যদি এরকমভাবে ট্রাই করো বা এরকমভাবে ডিটেক্ট করো তোমাদের ওভুলেশন সিমটমগুলি, তাহলে তোমরা অতি সহজেই পুত্র সন্তান লাভ করতে পারবে। আর সত্যি কথা কি বলতে জানো তো, যে ছেলে সন্তান বা পুত্র সন্তান কনসিভ করাটা অনেকটাই সহজ মেয়ে সন্তানের থেকে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলো, আমি প্রথম থেকেই বলছি যে কি কি সিমটম আছে। তো তার মধ্যে 7-8টা সিমটম আছে যেগুলো আমি অ্যাবজর্ব করেছি আমরা বডিতে, তো সেগুলো প্রথম থেকে তোমাদের বলি, ঠিক আছে। আর সবার আগে বলি ওভুলেশনটা কি। ওভুলেশনটা হলো যে আমাদের পিরিয়ড ডেট অনুযায়ী অনেকের 28 দিনের সাইকেল থাকে, অনেকের 30 দিনের কিংবা 32 ডেজের সাইকেল থাকে, বা অনেকের ইরেগুলার পিরিয়ডস থাকে। যাদের ইরেগুলার পিরিয়ডস থাকে, তাদের পিসিওডি এগুলি সমস্যা থাকে, তো তারাও মনে করো এই সিমটমগুলি তোমরা যদি অ্যাবজর্ব করতে পারো বডিতে, তো তোমরা অতি সহজেই কনসিভ করতে পারবে। আর অনেক ক্ষেত্রে কী হয় জানো তো, পিসিওডি থাকলে অনেক সমস্যা হয়, তো তার জন্য ডাক্তার দেখিয়ে সব কিছু করার আমি সুবিধা মনে করি বা সহজ মনে করি। আর এখন বাজারে অনেক কিছু বের হয়ে গেছে, ওভুলেশন কিট বলো, অনেক কিছুই বলো। তো যারা এরকম কিছু করতে চাইছো না, নিজের বডিকে অ্যাবজর্ব করেই সন্তান প্রেগনেন্ট হতে চাইছো, বা পুত্র সন্তান হোক, মেয়ে সন্তান হোক, কিংবা প্রেগনেন্ট হতে চাইছো, তো তাদের জন্য ভিডিওটা ঠিক আছে। তাহলে চলো শুরু করি। তো প্রথমেই বললাম যে 28 দিনের, 30 দিনের এবং 32 দিনের সাইকেল থাকে। তো ওভুলেশনটা হয় আমাদের, ধরো যেমন আমার সাইকেল 30 দিনের, ঠিক আছে। 30 দিনের সাইকেল যদি হয়, তো আমার ওভুলেশনটা হয় 14তম কিংবা 15তম, বেশি হলে বা 16তম দিনে। অনেক সময় পিরিয়ডস 1-2 দিনে হেরফের হতে থাকে, তো সেরকম থেকে শুরু করছি। তো আমাদের পিরিয়ডে 14তম দিনে কিংবা 15তম দিনে আমাদের যে ডিম্বাণু থেকে আমাদের বডিতে যে ডিমটা উৎপন্ন হয়, সেটা পিরিয়ডের প্রথম দিন থেকেই শুরু বেড়ে ওঠা শুরু হয়ে যায়। তো সেটা আমাদের 14তম দিন কিংবা 15তম দিনে এটা বের হয়, ঠিক আছে। এটা বের হওয়ার কিছু সিমটম থাকে আমাদের বডিতে, সেটা সিগন্যাল দেয় যে এটা বের হওয়ার সময় হয়ে গেছে, বা বের হতে চলেছে, বা আর 2-1 দিনের মধ্যে বের হয়ে যাবে, বা বের হয়ে গেছে। তো সেই সিমটমগুলি কি কি, তো সেটাই তোমাদের বলছি। আর ডিমটা যদি না বের হয় বা এই সিমটম যদি না দেখায়, তাহলে মনে করবে যে তোমাদের ওভুলেশন হচ্ছে না, তাহলে তোমাদের অতি শীঘ্রই ডাক্তার দেখানো অতি দরকার, ঠিক আছে। তো এই সিমটমগুলো তোমরা আগে দেখবে যে তোমাদের এই সিমটমগুলি হচ্ছে কিনা তোমাদের পিরিয়ডের মাঝামাঝি দিনগুলিতে, তাহলে বুঝবে যে হ্যাঁ ওভুলেশন হচ্ছে। বা অনেকের ফিলিপিন টিউব ব্লক থাকে, কিংবা অনেকের পিসিওডি থাকে, তো তার জন্য অনেক সময় টাইম মতো ওভুলেশনটা আমাদের হয় না। আর ডিমটা যদি বের না হয়, আর ছেলেদের শুক্রাণু যদি মিলিত না হয়, তাহলে তো একটা বেবি উৎপন্ন হতে পারে না। তোমরা এটা অনেকেই ভালো করে জানো যে দুজনেরই আমাদের দরকার। তো এটা বেশি দিন কিন্তু বাঁচে না ছেলেদের, যেহেতু 24 বলো, 48 বলো, বা 72, 3 দিন অবধি শুক্রাণু জীবিত থাকে আমাদের জ্বরে ওদের। কিন্তু আমাদের যে ডিমটা ডিম্বাণু থেকে যে ডিম্বাশয়টা বের হয়, সেটা 24 ঘন্টা ওদের মেয়াদ থাকে, ঠিক আছে। এই 24 ঘন্টার মধ্যে যদি শুক্রাণু গিয়ে ওটাকে ফার্টিলাইজ করে, তাহলেই আমাদের প্রেগনেন্ট হওয়া সম্ভব, ঠিক আছে। তাহলে চলো, আর বারবার বলছি চলো 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 বলতে বলতে অনেক টপিকস আছে। তো ওভুলেশনটা কি সেটাকে বুঝিয়ে দিলাম। আর এরপরে যদি কিছু বোঝা থাকে, তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, ঠিক আছে। তো ওভুলেশনের ফার্স্ট সিমটম যেটা হচ্ছে ভমিটিং, ঠিক আছে। ওভুলেশনের ধরো 2-1 দিন আগে থেকে একটু বমি বমি ভাব লাগবে। তারপরে সেকেন্ড সিমটম বলতে পারো যে খাওয়ার হঠাৎ করে দেবে, হ্যাঁ খাচ্ছ হঠাৎ করে খাওয়ার প্রতি তোমার আগ্রহটা যাবে না। 2-1 দিন আগে থেকে খাওয়ার প্রতি অরুচি হয়ে যাবে। তো একটা 2 নম্বর সিমটম, প্রথম বলছে ভমিটিং, একটা বমি বমি ভাব থাকবে সকাল সকাল উঠে, এটা প্রেগনেন্ট হওয়ার সময় হয়, ওভুলেশন ক্ষেত্রেও হয়। আর 2 নম্বর হচ্ছে যে খাওয়ার প্রতি অরুচি।
আর একটা হচ্ছে ফিভার। এটা তোমরা লক্ষ্য করবে যে ওভুলেশন অনেক সময় কী হয় জানো তো, আমার যেরকম হয়, ধরো গতকালকে আমার ওভুলেশন হয়েছে, পরের দিন সকালবেলা আমার বডিটা একটু টেম্পারেচারটা একটু হাই থাকবে, তোমরা থার্মোমিটার দিয়ে মাপতে পারো সেটা। তো বডিতে টেম্পারেচারটা একটু হাই থাকবে, যেরকম লাগবে জ্বর জ্বর ভাব, কিন্তু না, সেটা এর ক্ষেত্রে অনেক সময় কী হয় যে ওভুলেশন হয়ে গেছে কিংবা 24 ঘন্টার মধ্যে ওভুলেশন হবে, ঠিক আছে। তা হচ্ছে এই তো বললাম ফুড, আরটা হচ্ছে ফ্রুট ক্রেভিং নট, মানে তোমাদের খাওয়ার প্রতি অরুচি থাকবে। আর সবচেয়ে বড় কথা যে আমাদের দুটো মানে লোয়ারে, মানে আমাদের তলপেটের মধ্যে দুটো ওভারি আছে, তো প্রত্যেক মাসে মানে এক্সচেঞ্জ করে করে ওটা থেকে ডিমটা বের হয়, ঠিক আছে। তো ধরো এই মাসে ল্যাপসের থেকে বার হয়েছে, তো সেকেন্ড মানে নেক্সট মান্থে রাইটসের থেকে বের হয়েছে। তো তাহলে তোমরা লক্ষ্য করবে যে কোনো এক সাইডে প্রচণ্ড ব্যথা করবে বা হালকা পেন করবে, কিন্তু আমার ক্ষেত্রে প্রচণ্ড ব্যথাই হতো, আবার অনেক সময় হালকা পেনও হতো। তো হালকা পেন বা প্রচণ্ড পেন যেটাই হয়ে থাকে, যদি দেখো যে এক সাইড থেকে হচ্ছে, তাহলে মনে করবে যে আজকেই এটা হচ্ছে। যদি প্রচণ্ড ব্যথা থাকে তাহলে মনে করবে আজকেই বা আজকে কালকের মধ্যেই তোমাদের ওভুলেশন হতে চলেছে, ঠিক আছে। সেটা গেল আরেকটা সিমটম বলছি, সেটা হচ্ছে মুড সুইং। ওভুলেশন হওয়ার 3-4 দিন আগে থেকে মুড সুইং, প্রচণ্ড হঠাৎ রাগ, হঠাৎ হাসি, হঠাৎ খুশি, এরকম হয়। সেম পিরিয়ডের ক্ষেত্রেও সেম ঘটনাটা হয়, মানে পিরিয়ডের সময় যে সিমটমগুলি হয় প্রায় সিমিলারিটি থাকে ওভুলেশনের ক্ষেত্রেও, কিন্তু কিছু কিছুটা একটু অন্যরকম হতে পারে, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা আরেকটা সিমটম হচ্ছে যে তোমরা যদি মানে অতি শীঘ্র যদি এরকম যদি সিমটম তোমাদের না হচ্ছে, যে ভমিটিং হচ্ছে না, ফিভার হচ্ছে না, বা লোয়ার অ্যাবডোমেনে কোনো পেন হচ্ছে না, তাহলে সবচেয়ে যদি সহজ উপায় থাকে ওভুলেশন চেনার, সেটা হচ্ছে ডিসচার্জ, মানে সাদা স্রাব যেটা বলি আমরা। তো সবসময় মানে পিরিয়ডের পথে যেরকম যাচ্ছে এরকম যাবে না, বাট ওভুলেশনের টাইমে এটা একটু স্টিকি হয়ে যাবে, যেরকম ডিমের সাদা অংশটা থাকে, ডিমের যে সাদা অংশ থাকে এরকম, মানে আমাদের ভেতরে তো ডিমে বের হচ্ছে না, তো ডিমের সাদা অংশটা তো আগে বের হবে, তাই না বলো। তো ডিমের যে সাদা অংশ থাকে এরকম মানে স্ট্রেচ করলে না এটা ছিঁড়ে যাবে না, এটা একদম লম্বাভাবে থাকবে, তাহলে বুঝবে যে হ্যাঁ আমার ওভুলেশনের টাইম হয়ে গেছে, 2-3 দিনের মধ্যেই আমার ওভুলেশন হতে চলেছে। তো এটা যদি স্ট্রেচ মানে এটা যদি না ছিঁড়ে মানে না ফেটে যায়, তাহলে বুঝবে হ্যাঁ এটা হচ্ছে ওভুলেশনের ডিসচার্জ, পিরিয়ডের ডিসচার্জ, প্রেগনেন্সি কনসিভ করার যে ডিসচার্জ, মানে 3টা জিনিস 3 সময়ে 3 ক্ষেত্রে আলাদা আলাদা থাকে। তো সবগুলি সিস্টেমে আমি নেক্সট বাই ভিডিওতে বলে দেবো, ঠিক আছে। তো আমি যেহেতু আজকে ওভুলেশন সিমটমের ভিডিওটা বানাচ্ছি, তাহলে সেটাই বলছি। আজকে ওভুলেশনের সিমটমের ক্ষেত্রে এটা হবে যেটা ছিঁড়বে না আর একদম স্টিকি থাকবে, ঠিক আছে। তাহলে বুঝবে যে ওভুলেশনের টাইম হয়ে গেছে। আরটা হচ্ছে ব্রেস্ট টেন্ডারনেস। হ্যাঁ, ব্রেস্টের টেন্ডারনেস থাকবে, মানে হালকা একটু টাইট হয়ে যাবে, সেটাও তোমরা বলতে পারো যে ওভুলেশনের সিমটম। তো সবচেয়ে বড় কথা যে ওভুলেশনের সিমটম চিনে তোমরা অনেকেই বলবে যে দিদি ভাই বলেছো যে তুমি ভিডিওতে যে বেবি বয় কনসিভ করবো কিভাবে, তো সেটা বলছি যে ওভুলেশনের সিমটম তোমাদের বললাম আমি সবগুলো। তো এটার মধ্যে বেবি বয় যে কনসিভ করবে সেটা হচ্ছে যে তোমরা যদি ওভুলেশন সিমটমটা তোমরা পুরো একদম অ্যাবজর্ব করে নাও বা 2-3 মাস ধরে ট্রাই করো, তাহলে তোমরা অবশ্যই অ্যাবজর্ব করতে পারো ব্যাপারটা। তো সেগুলি করে তোমরা যেদিন ধরো ওভুলেশনের টাইম হয়ে গেছে বা তোমরা বুঝে গেছো যে ওভুলেশন হচ্ছে, বা ডিসচার্জ দেখে বুঝবে বা পেন দেখে বুঝবে, তারপরে অ্যাবডোমেনের পেন থাকবে সেটাও বুঝবে, তাহলে এই 24 ঘন্টার মানে ওভুলেশন টাইমের 24 ঘন্টার মানে আমাদের ডিমটা যখন বের হয় 24 ঘন্টার মধ্যে যদি তোমরা মিলন হয় তোমাদের হাজব্যান্ড ওয়াইফের, তাহলে তোমরা বেবি বয় অবশ্যই কনসিভ করতে পারবে, সেটা আমার গ্যারান্টি, ঠিক আছে। আমি সেটাই করেছি, আমার বেবি বয় দুটো ক্ষেত্রেই 24 ঘন্টার মধ্যে মানে কনসিভ 24 ঘন্টার মধ্যে ইন্টারকোর্স হয়েছে। তো 24 ঘন্টার মধ্যে যেহেতু ইন্টারকোর্স হয়েছে, তাহলে ঠিক টাইমে পৌঁছে গেছে, মানে আমাদের যে জ্বরেও আছে ওখানে, মানে গর্ভাশয় আছে ওখানে। তো সেইভাবেই যদি তোমরা প্রিপারেশন করে চলো যে আমাদের বেবি বয় কনসিভ করতে হবে, তাহলে আগে তোমাদের ওভুলেশন ডেটটা ট্র্যাক করতে হবে, তাহলে তোমরা বেবি বয় কনসিভ করতে পারবে। আর যদি 24 ঘন্টার আগে, আর তোমরা বলতে পারো যে এর আগে করলে কি কোনো অসুবিধা হবে? হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। 24 আওয়ার্সের আগে, ধরো 72 ঘন্টা আগে, 48 ঘন্টা আগে তোমরা যদি মানে ইন্টারকোর্সটা মানে সেরে ফেলো, তাহলে কি হবে যে স্পামটা আছে সেটা অলরেডি ওখানে থাকবে। তো যখনই ডিম্বাণুটা যাবে ওখানে, তো ওটা ওখানে গিয়ে নিষিক্ত করে নেবে, তো সেটা কোনো সমস্যা না। কিন্তু সেটার ক্ষেত্রে আমি বলতে পারবো যে কোনো গ্যারান্টি নেই মেয়ে হবে কিংবা ছেলে, কারণ
ছেলেদের যে স্পামটা আছে ওটার মধ্যে কোটি কোটি স্পাম যায়, তার মধ্যে যদি বলতে পারে যে দ্রুত কে যায়, দ্রুত যায় ছেলেরা। ছেলের স্পাম যেটা থাকে মানে মানে পুত্র সন্তান লাভের যে স্পামটা থাকে সেটা অতি দ্রুত যায়, কিন্তু 24 আওয়ার্সের বেশি বাঁচে না, ঠিক আছে? 24 আওয়ার্স অবধি ওদের আয়ু থাকে, কিন্তু মেয়েদের যে স্পাম থাকে, যে মেয়েদের যে স্পাম থেকে ওটা 48 আওয়ার্স কিংবা ধরো 30 আওয়ার্স এরকম অবধি বেঁচে থাকার ক্ষমতা আছে। তো তার জন্যই বলছি যে অনেক সময় 72 ঘন্টা পর্যন্ত বাঁচতে পারে মেয়েদের, যে তার জন্যই বলা হয় নারী শক্তি সবসময় এগিয়ে থাকে, আর নারী শক্তির মধ্যে যে ধৈর্যের যে ক্ষমতাটা সেটা অনেকটাই বেশি। তো সেটা আমরা জন্মগতই অধিকার নিয়ে জন্মেছি, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ আমরা মেয়েরা অনেকক্ষণ গিয়ে বাঁচতে পারি ছেলেদের তুলনায়। আমাদের মেয়ে আমরা যে মায়েরা আছি মায়েরার গর্বে, ঠিক আছে? তো যাই হোক, আমি এত কিছু বলতে পারি না, তোমরা আবার খারাপ পেও না যে আমি এত কিছু দিদিভাই বলতে পারি না, কিন্তু আমার যতটুকু অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো তোমরা যদি আরও কিছু জানতে চাও, আমার সেকেন্ড বেবির ক্ষেত্রে অনেক কমপ্লিকেশন হয়েছে, তো সবগুলো আমি বলবো কীভাবে কনসিভ করেছি 10 বছর 10 ইয়ার্স পর কীভাবে কনসিভ করেছি। তোমরা যদি জানতে চাও সবগুলো আমাকে কমেন্টস করো, বা যারা প্রেগনেন্ট হতে চাইছো, নতুন মা হতে চাইছো, বা বেবি কনসিভ করতে চাইছো, কীভাবে কী করতে চাইছো, তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করো আর বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমি নেক্সট আরও ভিডিওতে তোমাদের বলতে পারি, তোমাদের সাহায্য করতে পারি, ঠিক আছে? কী কী মেডিসিন খেয়ে বা কী কী ঘরেলু টিপস ইউজ করে আমি প্রেগনেন্ট হয়েছি 10 বছর 12 বছর পরে, সেটা মানে আমি বলার চেষ্টা করবো, ঠিক আছে? আর সবচেয়ে লাস্ট পয়েন্ট যে ওভুলেশনে তোমরা যদি জানতে চাও যে বেবি বয়ও না বেবি গার্লও না, জাস্ট আমরা কনসিভ করতে চাই, তাহলে হচ্ছে ওভুলেশনের মেন সিমটম বলতে পারো, বা সেকেন্ড সিমটম বলতে পারো। তো সেটা হচ্ছে সেক্সুয়ালি ডিজায়ার, ঠিক আছে? মানে তোমাদের সেক্সের প্রতি আগ্রহটা বেড়ে যাবে, শুধু বেড়ে যাবে না, প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে, যে মিলিত হতে হবে এরকম একটা আগ্রহ থাকবে প্রচণ্ড পরিমাণে, যা পুরা মাসের মধ্যে থাকে না। কিন্তু এই যে 4-5টা দিন, এই 4-5টা দিনের মধ্যে 4-5টা দিনের মধ্যে অতিরিক্ত আগ্রহ জন্মাবে তোমাদের মনের মধ্যে, তোমাদের শরীরের মধ্যে। সেটা দেখে তোমরা বুঝতে পারবে যে ওভুলেশনের টাইম হয়ে গেছে। তাহলে চলো আজকে তোমাদের ওভুলেশন সিমটমগুলি সবগুলি বলে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। রাধে রাধে, নমস্কার।